বিশ্বাস করেন, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই ভাই। আল্লাহর রাস্তে আমারে, আল্লাহর রাস্তে আমারে ছাইরা দেন। বিশ্বাস তোরে করবো আমি বিশ্বাস? আজ পর্যন্ত আমার টাকা কেউ মাইরা খাইতে পারে নাই, তুইও পারবি না, তুইও পারবি না। আমি কিছু করি নাই রে ভাই, আমি কিছু করি নাই। কতবার বলবো আমি কিছু করি নাই। এই শোন, ও যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবো ততক্ষণ পর্যন্ত অ্যাকশন চালাইতে থাকবি। ধর এই কেমন দায়িত্বহীনতা! এতগুলো লোক, তোমরা গ্রাউন্ড থেকে একটা লোক কিভাবে চলে যায়, যার কাছে আমাদের এতগুলো টাকা আটকে আছে? কি করছিলে তোমরা? ভাই এই বিষয়ে আমরা কিছুই জানি না। খোকন ক্রেডিট নেওয়ার জন্য পুরো কাজটা সে একাই করেছে এবং সে ফেল করেছে। যাও, আমার সব লোক নিয়ে যাও, যেখান থেকে পারো ওকে খুঁজে নিয়ে আসো। ওকে ভাই। আমিও দেখছি। হেট! কি রে, এত ইমার্জেন্সি ফোন? না 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 না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। প্রত্যেকটা প্রজেক্ট সামলাই আমি, কিন্তু গুরুত্বপূর্ণ সব কাজ দেয় ওই মুরব্বিকে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। না না না। তোর আসল সমস্যাটা কি জানিস? তোকে আমি যত বুদ্ধিই দিই না কেন, তুই শুনিস না। তুই চাইলে তোর একটা লাস্ট বুদ্ধি আমি দিতে পারি। বল। তুই দল পরিবর্তন কর। কি বলছিস তুই? শোন, তুই মিখেলের দলে যোগ দে। হোয়াট? যদি কেউ সন্দেহ করে? সন্দেহ করবে না। তুই যদি একটু ওরে বুঝাই বলিস, দেখবি তোর দলে কেন। দেখ, ভেবে দেখ কি করবি। ওকে, আমি ব্যাপারটা ভেবে দেখতেছি। চল বাইক স্টার্ট দে, কিছু খেয়ে আসি। খুব ঠিক আছে। Hello, Moto. আরে হুজুর, হঠাৎ করে আমারে মনে পড়লো। মিখাইল, আমি আশ্রয় চাই। শেষমেশ তাইলে এই মিখেল রে আপনার প্রয়োজন পড়লো। আসেন আসেন। কাকা, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? ঠিক আছে। মিখাইল, এই শহরে তোমার এত আধিপত্য, খ্যাতি, সবকিছু এই ডলারের কৃতিত্ব। অথচ তোমার এলাকায় লোক আশ্রয় দাও,
কিন্তু এই ডলার জানে না। বিষয়টা কেমন হয়ে গেল না? আমি ডলার, এটার মাসুল কিন্তু তোমাকে দিতে হবে, কথাটা মনে রেখো। এই যে বাবা, শুনছো? জি চাচা। তুমি এই যে প্রতিদিন খারাপ জিনিসগুলো এখানে দিয়ে যাও, তোমার কি ভয় লাগে না? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? চাচা আপনি বলেন তো আমি কি করব? ভালো হয়ে যাও, খারাপ কাজগুলো ছেড়ে দাও। আচ্ছা চাচা, আপনি কি করেন? এখানে চার দোকান আছে, চার দোকান করি আর কি। তুই বেটা, তুই তোর চার দোকানে যাবিস না? তোর এনে কাম কি? সাত সকালবেলা জ্ঞান দিতে আইসোস? হ্যাঁ, যাই এনতে গা। আইসে সকাল সকাল মাথাটা গরম করে দিছে, বিগড়ে আইছে মাথাটা। আরে মানুষ, সকালবেলা ভালো কথা বললাম, তাও শুনলো না, শুধু শুধু আমার বইতে দিল। আল্লাহ তোমার হেদায়েত দিও আল্লাহ। বড় ভাই, আমার এই বিপদে ফেলাইয়া আপনি শান্তিতে ঘুমাই বলেছে, আপনার আরামের ঘুমালে হারাম করে দিল ভাই। বড় ভাই, আপনার আমি ভাই সামান্য দর্শন, এমনি আপনি চিন্তাই করেন না। না না, এটা আমি হ্যান্ডেল করে নেবো ভাই, সমস্যা নেই। আর মিডিয়া মিডিয়া 2-4 দিন গরম থাকবো, তারপর সব ঠিক হয়ে যাবে, ওইটা নিয়ে আপনি চিন্তা করা লাগবো না। সাংবাদিক, আরে সাংবাদিক ওইটা কোনো লোকের কোনো ব্যাপার নেই। ধর্ষণ তোর কাছে সামান্য কেস মনে হয়, তাই না? কি আপনি? ধর্ষণ তোর কাছে অতি সামান্য মনে হয়। তো ঠিক এই ঘটনাটাই যদি তোর পরিবার পরিজনের সাথে ঘটতো, তাহলে তুই কি সামান্যই বলতি? তোদের জন্য আজ এই শহরে, এই দেশে 4 বছরের শিশু নিরাপদ। আমার কাছে মনে হয় নবজাতকও তোদের কাছে নিরাপদ। দেখ, 2টা জিনিস আমি অপছন্দ করি: 1, অপরাধ করা; 2, অপরাধকে প্রশ্রয়, যার 2টাই তোর ভিতরে আছে। তোর সমস্যাটা কি? সকাল সকাল জ্ঞান দিতে আসোস? তোর জ্ঞান দেওয়ার কি আছে? হ্যাঁ, তুই তোর সেই হুজুরটা কি হয়েছে? আরে হুজুর, 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 পানি কই পাই? পানি
আরে হুজুর, হুজুর, কি হয়েছে? হ্যাঁ কে পড়ে আছেন কেন? কি হয়েছে? আপনি পড়ে আছেন কেন? কি হয়েছে? আরে কান্নাকাটি করে গা, কি হয়েছে ভাই আমার বলেন, আমার বলেন, আমার বলেন। ভাই ধর্ষণ নাকি সাধারণ নোংরা, ধর্ষণের মতো জঘন্য অপরাধ এটা নাকি সাধারণ, এটা নাকি সাধারণ। এই জানোয়ারদের কাছে এটা খুব সাধারণ। এক জানোয়ার এখানে কথা বলতেছিল, ওরে ধরছিলাম, ওর কিছু একটা বলবো, ওর পুলিশের একটা সপর্দ করবো, কিন্তু হঠাৎ করে মাথায় উড়ে গেছে, পড়ে গেছে। ভাবছে আপনার শরীর তো মনে হয় অসুস্থ। সমস্যা নাই, যাইতে পারবো। বাসা কোন দিকে আপনার? বাসায় দিকে আল্লাহ এদের বিচার করুক। যাইতে দুনিয়ায় পারবো? যদি এই বিচার ওদের বিচার না হয়, আল্লাহ ওদের বিচার করবে, ওদের কোনো ক্ষমা নাই। সারা জীবন ডলারের গোলামি করবা নাকি নিজের সাম্রাজ্য নিজে তৈরি করবা? ডিসিশন সম্পূর্ণ তোমার, তুমি চিন্তা করো। সারা জীবন ডলারের গোলামি যদি করে যাও তাহলে জীবনেও তুমি তোমার মতো করে বড় হতে পারবা না। এখন ডিসিশন সম্পূর্ণ তোমার। আকাশ, তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম, তুমি খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে তুমি তোমার উত্তর আমাকে জানাবে। Relax. চিন্তা করো, চিন্তা করো। 24 ঘন্টা না, আমি আমার ডিসিশন এখনই জানাই। কি করি নাই ওই ডলারের জন্য, সারা জীবনটা ওর কিছু দিয়ে দিই, কিন্তু বিনিময়ে কি পেলাম? কিছুই না। সব কাজ ওই মুরব্বিকে দিয়ে করায়, কিন্তু আমরা তার জন্য জীবন দিয়ে দিচ্ছি, আমাদেরকে সে দেখছেই না। এখন থেকে আমি আপনার দলে যোগ দিই, আপনার সাথে কাজ করব। গুড বাই। এতদিনে তোমার সুবুদ্ধির উদয় হয়েছে। Good boy. চলো তাহলে একসাথে কাজ করি। না, এই এই আসে, জি আপনি? আপনি কে? আপনাকে তো এখানে কখনো দেখিনি। কিন্তু আমি তো তোমাকে অনেক দিন ধরে দেখি, প্রতিদিন দেখি, তোমার হাঁটা দেখি, তোমার পা দেখি। কি কি বলেন এসব? সবকিছু দেখেন? যখন অন্ধকার ঘনিয়ে আসে আমরা মানুষের পাশে ঘুরে বেড়াই। বসো বসো। মানে কি করে পারো তোমরা নিজের রাস্তা পরিষ্কার করার জন্য বন্ধুকে আগুনে ঠেলে দিচ্ছ? হ্যাঁ, না, মানে আপনি ভুল বুঝতেছেন। ভুল? কোনটা ভুল? একের পর এক অপরাধ, ফেরিবাদের জোড়াখুন, ধর্ষণ, টেন্ডারবাজি, এমন কোনো পাপ নাই যা তুমি করছো না। এসব 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 আপনি কেমনে জানেন? আরো অনেক কিছু জানি যা তোমার পক্ষে জানা অসম্ভব। কি বলছেন আপনি? এই যাবে না, এই এই যেও না। তুমি অনেক উপরে উঠতে চাও, তুমি ততদিন পর্যন্ত উপরে উঠতে পারবে না যতদিন না তোমার কাছের কাউকে তুমি টপকে দিচ্ছ। হুজুর, হুজুর কই গেলেন? হুজুর, আরে
ডলারের কাছে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই আপনাকে না ওই দিন অপমান করে বের করে দিলাম, আপনি আবারও আসছেন? কি চান আপনি? আপনার জীবন হুমকির মুখে, আমি আপনার জীবন বাঁচাতে আসছি। যেখানে আমি মানুষকে জীবন ভিক্ষা দেই, সেখানে আমার জীবন নাকি হুমকির মুখে। সত্যি অবাস্তব। মিস্টার ডলার, আপনি শহরের মাথা হতে পারেন, এই শহরে অনেক খবর আছে আপনার কান পর্যন্ত আসে। এটা কি আপনি জানেন? আজকে আপনি এই তাচ্ছিল্যের হাসি আমাকে দেখে হাসছেন। আজকে আপনার অনেক ক্ষমতা, শহরে রাজত্ব করেন, খুব অচিরেই আপনার এই রাজত্ব ধ্বংস হবে। ধ্বংস হবে আপনার এই পাপের সাম্রাজ্য। আপনি মিলিয়ে নিয়ে কি বলতে চান আপনি? আচ্ছা আপনি বলুন তো, এই কোটি কোটি টাকার মালিক আপনি, সুইস ব্যাংকে হাজার কোটি টাকা আপনার, আপনি একটা দিন একটা রাত আপনি শান্তিতে কাটাতে পারেন না? পারেন না। শান্তি আপনার কপালে নাই। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে একবার শুরু থেকে ভাবুন, ফিরে আসুন ধর্মের পথে। আপনাকে এই বাণী শোনাচ্ছি, হিদায়াতের বাণী। মিস্টার ডলার, তাহলে আজ আমি আসি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আশিক, নতুন সহচর। কি করে? স্টুডেন্ট ভাই। কোন ক্লাসে পড়ে? ক্লাসের টার্গেট খুব ভালো ভাই। মেশিন চালানোর অভিজ্ঞতা আছে? ভাই বেরিবাদের কেসের কথা মনে আছে? ও আশিক, ব্রেভ বয়। আকাশ, আমার গাজীপুরের প্যালেসের দায়িত্বটা তাহলে ওকে বুঝিয়ে দাও। ওকে, গো অ্যাহেড ম্যান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই হুজুর, হুজুর, খারান খারান খারান। হুজুর, হুজুর, আপনারা আমি দুদিন ধরে খুঁজতেছি, কই গেছিলেন আপনি? আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, বুঝছেন? আসলে এদিকে আমরা বসি। হ্যাঁ, ধর্মীয় কাজে গেছিলাম। কই গেছিলেন ধর্মীয় কাজে? এই যে একটু মাহফিলে গেছিলাম, কাগজপাতি জমা দেওয়ার জন্য। আচ্ছা বসেন বসেন। কি হয়েছে, খুঁজতেছেন কেন? পরশুদিন বাসায় ঠিক মতো পৌঁছেছিলেন তো? পরশুদিন? হ্যাঁ, ওই যে মাঠের ভিতরে পড়ে আছিলেন, আমি যে আপনাকে উঠাই দিলাম, পানি দিলাম মুখে। কই না তো, পরশুদিন তো আমি সিলেট দরবারে ছিলাম, জলসা ছিল। কি কন? আমি নিজে আপনাকে উঠাই দিলাম, একদম দেখতে আপনার মতো, হুবহু আপনার মতো। আল্লাহর দুনিয়ায় কত মানুষ আল্লাহ এক রকমের সৃষ্টি করছে, কারে দেখতে কারে দেখছো? আমি না, আমি ছিলাম না বাবা। হইতেও পারে। এখন কই যাবেন আপনি? একটু শুক্রবার একটু জলসা আছে, এই কাগজগুলা দরবারে পৌঁছে দিতে ও, যাও। শরীরটা মনে হয় আপনার একটু খারাপ। আল্লাহ রাখছে, যেমন আলহামদুলিল্লাহ মানুষের দাওয়াতের কাজে ব্যয় করতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো একটু বসেন, আমি একটা চা বানাই, চা খাওয়া পরে যান। আকাশের অবস্থা খুব খারাপ, আজকে আর চা খাবো না, আজকের মতো উঠি, আবার কথা হবে। ঠিক আছে তাইলে। ঠিক আছে। Hello, Moto.
মিখাইল বলছি। হোয়াট? আমার লোক করছে? আচ্ছা আচ্ছা অফিসার, আপনি ডায়েরিটা নেন না, জিনিসটা আমি হ্যান্ডেল করতেছি। ওকে ওকে। শুভ, জান কি করতেছো? শুভ, কালকে বিকালবেলা লেট করে আইসো। হ্যাঁ শুভ। ভাই ছুটি দিছে। হ্যাঁ, ভাই কথা কানে যায় না, ফোনে প্রেম না না ভাই কোন কোন ভাই? আকাশ আসি করা কই? ভাই আকাশ তো ঢাকার বাইরে গেছে জব্বার সাহেবের সাথে সেটেলমেন্ট করতে। আর আশিক ভাই, আশিক ঘরে ঘুমাচ্ছে ভাই। আমি আমি এমন নিয়ে আসতেছি ভাই। দাঁড়ান ভাই। এই আশিক, ওঠ, 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 ওঠ। আরে ভাই ডাকতেছে বোকা চোদা, এটা ভাঙবে ভাই। ওঠ বেটা, এ বেটা ভাই তোরে কোন সময় ডাকতেছে? চল ভাই। জি আইছি ভাই। কি করছিস তোরা? ভাই কালকে তো আপনি রাতে ঘুমিয়েছিলেন, আপনাকে বলার সুযোগ হয়নি। কালকে তো আমরা রহিম সাহেবের ফ্যাক্টরিতে গেছিলাম ভাই, সামনে আপনার ইলেকশন। ওনারে অনেক বোঝানোর চেষ্টা করছি ভাই, সে বুঝেই না। তারে নমিনেশন জমা দেওয়া লাগবেই। তাকে ভয় দেখানোর জন্য জাস্ট মেশিনটা বের করছিলাম ভাই, ভুলবশত মেশিন থেকে বিক্রি হয়ে গেছে ভাই। এই হালে যে মরে যাবে ভাই, এটা আমি বুঝতে পারি না ভাই। এখন আপনি একটু দেখেন। যা করিস তা মানে বলে করিস না, যা আমি দেখতেছি, যা। এ বেটা চল, চল। হ্যালো ভাই, এগুলো আমার পোলাপান। আমার পোলাপান যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এই জিনিস আপনি আমার ইনশিওর করবেন। হ্যাঁ, আপনার জিনিসপত্র সবকিছু সময় মতো পৌঁছায় যাবে, আপনি টেনশন নেন না। ওকে, আল্লাহ হাফেজ। প্লিজ। হ্যাঁ অবশ্যই। প্লিজ নেন না, নেন না। স্যার ঠিক আছে। হুজুর, আপনার দেওয়া নসিহতে আমি দিনের পথে চলে এসেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য শেষে বাসায় যাই, পরিবার পরিজন নিয়ে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু মিখাইল কোনোভাবে আমার পিছু ছাড়ছে না। কি করি বলেন তো? মিখাইল, আমি আপনাকে এটা ভবিষ্যৎ, যদিও ভবিষ্যৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে, বলেছিলাম যে মিখাইলের কোনো একটা ক্ষতি হবে, একটা প্রমাণ পেয়েছেন আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি সুসংবাদ আসতেছে, চিন্তা করেন না, মিখাইল ঠান্ডা হয়ে যাবে। সেটাই যেন। একটা নিউজ আছে, শিবপতি জুয়েল সাহেবকে মিখাইলে লোকজন মারা হচ্ছে। হোয়াট? কি বলো হুজুর? আল্লাহ, কিভাবে সম্ভব? সব আল্লাহ পাক রব্বুল আলামিনই করে, আমি তো জাস্ট ওসিফ। আমি আপনাকে বলছিলাম মিখাইল ঠান্ডা হয়ে যায়। মিখাইলের ঠান্ডা হওয়ার ধাপ মাত্র শুরু হবে। এই মিখাইল আপনার পায়ের কাছে এসে হাজিরা দিবে, চিন্তা করেন না। আপনি আপনার মতন আল্লাহর পথে থাকেন, ধর্মের পথে থাকেন। এই তুমি এই নিউজ কোথায় পেয়েছো? আপনি ধর্মের পথে থাকেন, ঠিক ইনশাআল্লাহ। আছে, তুমি যা, আমি দেখছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক ভালো রাখবেন। আসলে এই দুনিয়ার চাকচিক্য, এই জীবন আসলে কিছুই না। একদিন আমরা কিন্তু ওই কবরেই 3.5 হাত মাটিতে আমাদের জায়গা হবে। তো সেই রকম ভাবেই জীবনযাপন করেন, পথ পরিচালনা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। কিন্তু আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, প্রিয় আমার লোক। আচ্ছা প্লিজ খাওয়া দাওয়া করুন। আপনি আমার কি অবস্থা ডাকছেন ভাই, আর আপনার এই অবস্থা কেন? আরে তুমি তুমি মানে কই রাখছো বলো তো? কই রাখছি মানে কি? আপনি এই জায়গায় এত রাতের বেলা, এই জায়গায় আপনার কি? আমি নিচে নামছি চা খাইতে। আরে চায়ের অর্ডার দেয়নি, সে আমার চা নিয়ে আসছে। আপনি মিখাইলের এলাকায় আছেন, আপনারা চা দিবে না?
সবকিছুই আমি বুঝলাম, সবকিছুই ঠিক আছে ভাই, তারপরে আমার কেমন যেন এখানে আমার সন্দেহজনক লাগতেছে, কে যেন আমাকে ফলো করতেছে। তুমি তুমি বিষয়টা সিরিয়াসলি নিচ্ছ না, আমি যে কি অবস্থায়। আচ্ছা একটা কাজ করো, তুমি আমাকে তোমার এই গাজীপুর তোমার প্যালেস আছে না, ওইখানে তুমি আমাকে পাঠাও, আমি এখানে থাকবো না। আমার গাজীপুরে প্যালেস আপনি কেমন জানেন? বাবা, আরে তুমি ওই যে ফোনে বলছিলে না পরশুদিন রাতে, আমি এটা শুনছি, তোমার এখানে একটা নিরিবিলি জায়গা আছে, তুমি আমার ভাই ওইখানে পাঠাও, আমি ওইখানে থাকি, আমি এখানে থাকবো না। কিন্তু এখন সম্ভব না। রাত 12টার পরে রাস্তা ফাঁকা হোক, আমি আমার গাড়িতে আপনার পাঠাই। কিন্তু এখন দয়া কইরা আমার মান সম্মান এলাকায় কি অবস্থা আপনি বেরোচ্ছেন, আপনার খেয়াল আছে? আচ্ছা আসেন আপনি আমার সাথে, আমার মাথায় কাজ করতেছিল না। আসেন আগে। ঠিক আছে। হ্যালো, আমি আসতেছি। হ্যাঁ গাড়ি বের করো। আরে মিস্টার আশিক। জি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আরে আমি তোমাদের সিনিয়র শুভর কাজে। ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন ভাই? ভালো, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। বাইরে কোথাও যাচ্ছ নাকি? আমি একটু গুলশান একের দিকে যাচ্ছিলাম। আরে গুলশান, আমিও তো ওদিকে যাচ্ছি, চলো তোমাকে ছেড়ে দিই। না না ধন্যবাদ ভাই, আমি চলে যেতে পারি। আরে ইটস ওকে, ইটস ওকে, কোনো সমস্যা নেই, গাড়ি আসতেছে, আমি একসাথেই যাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এত দেরি করতেছে কেন গাড়িটা আসতে? আচ্ছা এই তোমাদের সিনিয়রের কি অবস্থা, কেমন আছে? না আছে ভাই, ভালো। ও আচ্ছা, ভালো আছে না? জি আরে ওই যে তো গাড়ি চলে আসছে। ভাই। ভাই কি হলো ভাই? ভাই হলো ভাই। হাসি, কেমন আছো ভাইয়া? দাও তো দেখি কি কি আছে, দাও তো, বের করো বের করো। দামি দামি মুখ, আর কিছু নাই? দেখো না কি কি বের করো। আর কিছু নেই? আরে তাহলে আসি, তোমাদের সিনিয়রকে আমার সালাম জানাইও। সুইট বয়। হ্যালো। হ্যালো হ্যালো ভাই, ভাই 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 আমি সজীব। পুরো ভাই প্যালেস ফাঁকা, পুরো প্যালেস ফাঁকা ভাই। প্যালেস ফাঁকা মানে? ভাই জানি না, আমি সকালবেলা প্যালেসে গিয়ে দেখি পুরো প্যালেস ফাঁকা, কিচ্ছু নেই, একটা ডকুমেন্টারি উপরে নেই ভাই। আশিক কই? ভাই আশিকের ফোনে কোনো যোগাযোগ করতে পারতাছি না ভাই। আকাশ? ভাই আকাশ কই আছে জানি না, রাজীবের সাথেও যোগাযোগ করতে পারতেছি না ভাই। ভাই আমার কাছে মনে হইতাছে এই পুরো ঘটনাটা ভাই ডলার ঘটাইছে ভাই, আমার সম্ভাবনা এটাই বেশি। আচ্ছা রাখ, আমি দেখতেছি। ওকে ভাই। এই 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 কে তুই ওদিনের ওই বাটপাটটা না? আপনার বাটপার কোন করে? তুই যে আমার মাঠের মধ্যে ফেলে রেখে আসছিল, ওই বাটপাটটাই তো, আমি তোকে চিনছি। আবার আরে বাটপার করে আপনারা ভাই চিনেন? হ্যাঁ, আমার নামে থানায় 7টা করে মামলা আছে। গুড জোক, আমি ডরাইছি, তোর জোকে আমি ডরাইছি। বাহ, খুব ভালো। খুন খারাপি করে সারা জীবন পার করে দিবি, যখন কবরে যাবি তোকে জিজ্ঞেস করবে তুই কে, তখন বলবি আমি খুনি। খুব বড়ত্ব, তাই না? খুন খারাপি খুব ভালো কাজ। মাশাআল্লাহ, সুন্দর দাড়িও আছে, এর মানে তুই মুসলিম, রাইট? হ্যাঁ অবশ্যই। তাহলে কবরে যাইতে হবে। হ্যাঁ সব কিছু ঠিক আছে না? আচ্ছা এই 7 সকালে যে আসছো, অবশ্যই কোনো বাটপারি করে আসছো। আবার আন্তাজে কথা কইতাছেন কি লিগা? আচ্ছা আমি আন্দাজে কথা বললাম না, তুই বাটপারি করস নাই, কিন্তু তোর চেহারায় ভাসতেছে তুই এটা বাটপারি করে আসছো। সত্যি কথা বল, এই আল্লাহকে সাক্ষী রেখে বল, করে আসছোস না? এগুলা ছেড়ে ভালো হয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি আমাদের উম্মতের সাথে গাদ্দারি করে বা ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দলে নেবেন না। ওকে ফাইন, তোকে বুঝায় লাভ নেই। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কিছু মানুষের অন্তরে মোহর মেনে দেয়। ভালো করে, ভালো পথে চল, ওকে? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা যা যা, ভালো হয়ে যাবো না, ঠিক আছে যাও। আচ্ছা আচ্ছা, ওই আরেকটা কথা বলি,
যদি ভালো হয়ে গেছে সেটা শিওর তো? হ্যাঁ হ্যাঁ, তা ভালো যে হইতো সেটা প্রমাণ দাও না। আর প্রমাণ আল্লাহ চাকরি রেখে হয়েছি, ভালো হয়ে গেছি। আচ্ছা এই মোবাইলটা বের করো তো, আবার মোবাইল কিলিকা। তাড়াতাড়ি বের করো, কথা বললাম। আর কি আছে বের করো? তুমি যে ভালো হয়েছে এটার একটা প্রমাণ লাগবে, দাও বের করো। আচ্ছা তুমি যে ভালো হয়েছে এটার প্রমাণ কি জানো? তুমি ভালো হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান খরচ করা শুরু করছো। তুমি এটা আমাকে উপহার দিলা। এটা আবার তার মানে এটা আবার কোনটা? এটা আবার কোনটা? এখন আল্লাহর রাস্তায় চলে যাও। আবার কোমরে দেখছো কি? একদম সোজা যা, পিছনে টাকা দিবে, যা তো। আসসালামু আলাইকুম ভাই। ইসলাম, ভালো আছো? বুঝে নিতে সব ভাই। বলো। আমি তো কখনো আপনার ক্ষতি চাই, আপনি আমার সাথে এটা কিভাবে করবেন? হ্যাঁ, আপনি হয়তো আমার উপর রাগ করতে পারেন, কিন্তু আপনার ক্ষতি হোক এরকম চিন্তা আমি কখনো করতেই পারি। আমি তো শেষ হয়ে গেল, আপনি কিভাবে এত বড় আঘাতটা মারবেন? মিখাইল, বাবার উপরে যাওয়ার চেষ্টা করিস না। তোরা সবাই আমার সন্তানের মতো, আমি কখনো তোদের ক্ষতি চাই না। মিখাইল, তোরা ভাবছিস শুধু তোদের উপরে আঘাত এসেছে? না, আমার সুইস ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, অবশিষ্ট একটি টাকাও নেই। ও শুধু তোদেরকে টার্গেট করেনি, ও আমাদের পুরো সাম্রাজ্যকে ধ্বংস করার পরিকল্পনা করছে। ভাই ধরে নিয়ে আসছি, যা করার করেন। আমি একজন নিয়ম মানুষ, আমার কেন আপনারা ধরে নিচ্ছেন? আমি একজন মাজুর মানুষ, আমার কেন ধরছেন আপনারা? আমি কি করছি ভাই? হ্যাঁ, তুই কি করলি? ওরে আমি নিজের বড় হয়ে আসলে বাঁচাইছিলাম রে। কি করলি তুই এটা আমার সাথে? আমি কিছু করি ভাই, আমি কিছু করি না। আবার কিছু করিস নাই? কিছু করিস নাই তুই? করি না, আপনি কেন ধরছেন না? আমি কিছু করি না, আমি একজন নিয়ম মানুষ। তোরে তোরে আমি তোরে এই মিখাইল দাঁড়া। আকাশ, তুই কারে ধরে নিয়ে আসছিস? 1400 কোটি টাকা নিয়ে আরএম সাকিব গ্রেপ্তার। ভাই ভুল হয়ে গেছে, তো আমি পরে দেখতেছি রে। বুঝতে পারিনি। ছি 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 ছি। আমার এগুলো কথা? ভাই আমি চলে যাই ভাই। হ্যাঁ, আকাশ, বাইরে দিয়ে শহীদ সালামতে সুন্দর ভাই বাড়ি পৌঁছে দিয়ে ঘরের ব্যবস্থা কর। তোমরা যা করো না। এই বসো। ছি ছি ছি। আকাশ, আমার প্যালেস ফাঁকা, ডলারের সুইস ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক, এর ভিতরে আবার আশিক চিন্তায়, সবগুলা বিচ্ছিন্ন ঘটনা মিলা তো এক হয়ে গেল। অবশ্যই আমাদের ভিতরে তৃতীয় কোনো মানুষ ঢুকছে। আর আকাশ, তুই আজকে একটা অসুস্থ নিরীহ মানুষকে ধরে এনে আমার কি বলতে চাইলি? তুই অসুস্থ মানে? দেখতে একই রকম, আমি ধরে নিয়ে আসছি, আমি আমার দায়িত্ব পালন করছি। আকাশ, তুই আমার সামনে উঁচু গলায় কথা বলিস? আমি মিখাইল। আপনি মিখাইল নিয়েছেন তো কিনছে? আপনি কি মাথা কিনে নিচ্ছেন? তুই যে আমার বিরুদ্ধে কথা বলিস, আমার উপরে কথা বলিস তুই?
আশিক, আমার উঁচু গলা পছন্দ না, ওর গলার স্বর আমি কোনোদিন শুনতে চাই না। তোর হাতের টার্গেট না খুব ভালো? মাথা ঠান্ডা করেন ভাই, বিষয়টা আমি দেখতেছি। ওর গলার স্বর আপনি আর দেখতে পাবেন। সেইটাই চাই। অত্র এলাকায় আমার সামনে গলা উঁচু করে কথা বলে সেই দুঃসাহস কারো এখন পর্যন্ত হয় না। আমি মিখাইল, আমি শেষ হয়ে যাই। মাথা ঠান্ডা করেন ভাই, বিষয়টা আমি দেখতেছি। দেখ নাজমুল ভাই, কিন্তু আমাকে তোরে মারে ফেলার জন্য এখানে পাঠাইছে। আরে ভাই, আপনি এখানে রাস্তায় বসে কি করেন? আপনার বাসায় খুঁজলাম, আড্ডায় খুঁজলাম, কোথাও নেই। বাসায় যাবেন, চলেন চলেন ভাই। আশিক, জি ভাই। তোর যে কাজটা দিছিলাম, কাজটা কি তুই শেষ করছিস? ভাই আমি কাজটা করি নাই ভাই, আমি আর এইসব করতে পারবো না, আমি এইসব কাজ ছেড়ে দিয়েছি। আমি ভালো হয়ে গেছি ভাই। তুই ভালো হয়ে গেছিস মানে? জি ভাই, আমার কাছে একজন দরবেশ আসতো, প্রায় সে আমাকে বিভিন্ন কথা বলে, দিনের পথে দাওয়াত দেয়, খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে। আমি অনেক ভেবে দেখেছি ভাই, আমি এসব কাজ আর করতে পারবো না, আমি ভালো হয়ে গেছি ভাই। আপনাকে একটা কথা বলি, আপনিও এসব ছেড়ে দেন। আপনি চিন্তা করে দেখেন তো, আপনি ঠিক মতো এক রাত শান্তিতে ঘুমাতে পেরেছেন? আপনি ভালো হয়ে যান ভাই। আমরা হালাল উপার্জন করব, অল্প খাবো, সমস্যা নেই। এসব কাজ ছেড়ে দেন ভাই, চলেন ভাই। আচ্ছা চল। ভাই আরেকটা বিষয়, আপনার প্যালেসে যে ডাকাতি হয়েছে, এটাতে আসলে আকাশ কিছু করেন। এটা আসলে আমি সেই দরবেশে দিয়ে দিয়েছি ভাই। তুই দরবেশে দিয়ে দিছিস মানে? জি ভাই। কোন দরবেশে দিয়ে দিছিস তুই? সেই দরবেশ যার সাথে আমার দেখা হয়েছে, সে আল্লাহর পথে এগুলো খরচ করবে, অসহায় মানুষদের পাশে থাকবে, এই জন্য আমি তারে দিয়ে দিয়েছি। আরে বোকা, তুই যে দরবেশে দিছস, তুই তারা দেখছস? না ভাই, সে সব সময় একটা ঘুমটা দিয়ে থাকবে, আমি তার ফেস কখনো দেখতে পারিনি। তুই করছস কি বেটা? আচ্ছা, তোর কাছে সেদিন রাতে যে আমি হুজুরে পাঠাইলাম, হুজুর কই? কোন হুজুর ভাই? আমার কাছে তো কোনো হুজুর আসে নাই। তাহলে এই সেই হুজুর, এই সেই দরবেশ, এই আর এম সাকিব, এরা তিনজন মিলে এক ব্যক্তি, আর এই ব্যক্তি আমাদের সবাইকে প্রতারিত করে। আর সাকিব যেখানে প্রবেশ করে সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে তারপরে প্রবেশ করে। ও মাই গড, এ আমি কি করছি ভাই? যা করছস তো করছসই, এখন আফসোস করে কি করবি তুই? পথের ফকির হয়ে গেলাম আজকে আমরা এই একজনের জন্য। আয় ঈদ ভাই এবার দেশেই করবো ইনশাল্লাহ। আচ্ছা, দীর্ঘ 2 বছর ভাই তো কাটছে ভালো। মামা চা দিও 2টা। ঠিক আছে মা, বসেন দিতেছি। মেলা দিন পরে আছে মামা। মেলা দিন না, মেলা বছর পরে। ঠিক আছে বসেন। আচ্ছা ভাই বসেন। এখন আপনার কি অবস্থা? ঠিক আছে, তুমি ওদিকে বসো, দিতেছি। কাস্টমার আছে তোমার, পরে দিতেছি। ওদিকে বসে যাও, ওদিকে বসো। সেটাকে আবার নতুন করে যাক আলহামদুলিল্লাহ। এতদিন ছিলাম সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে টুকটাক আপনার ব্যবসা বাণিজ্য করতেছি, মানে মনে করেন এই যে কম্পিউটার রিলেটেড হচ্ছে, আরো বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র আছে, ওইগুলো নিয়ে একটা কাজ কাম করতেছি। তো আলহামদুলিল্লাহ ভালো। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কি এক্সপোর্ট করা যায় এগুলো নিয়ে তুমি কি করো? আমি বাংলাদেশে আছি, তুমি সিঙ্গাপুরে। এটা করা যায় অবশ্য ভালো।
ভাই বুঝতে পারছি এই তুই আর কত রূপ দেখাবি? হ্যাঁ কত রূপ দেখাবি তুই আর কি কত মাস ধ্বংস করবি তুই? হ্যাঁ ভাই ছাড়েন 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 ভাই 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 ছাড়েন। উনি এখন আর আগের মতো নাই। উনি একটা অ্যাক্সিডেন্টে ওনার স্মৃতি সব হারাই ফেলছে, বুঝছেন? ওনারা ছেড়ে দেন, উনি এখন আর আগের মতো নাই। আজকে আমরা যার নসিহতে দিনের পথে আসি আজকে হারিয়ে গেছি। আসলে আল্লাহ ছাড় দেন, তিনি ছেড়ে দেন, এটাই বিপরীত। আসলেই ভাই আল্লাহ কোরআনেই বলছে, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, যাকে ইচ্ছা ধ্বংস করে দিই। আজকে সেই জিনিসটারই বাস্তব প্রমাণ আমরা দেখি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেছে। আড়ালে আজও নীরবে কেঁদে যাই, স্বপ্ন ভেঙে কাচের মতো ছড়িয়ে আছে, অপরাধের সাথে জড়িয়ে আজ নিঃস্ব আমি, নিঃশ্বাসে নিঃশ্বাসে অবিশ্বাসের সাথে সন্ধি আমার, তাই বিশ্বাস